নমস্কার সকলকে, আমি আশিস বিশ্বাস। এই মুহূর্তে উপস্থিত হয়েছি নর্থ বেঙ্গল টিভির পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর গ্রাম পঞ্চায়েতের ঝাড়বাড়ি সংলগ্ন এলাকায়। এই ঝাড়বাড়ি সংলগ্ন এলাকায় বেহাল রাস্তার কারণে অসংখ্য পথযাত্রীদের অসুবিধার কারণ হয়ে উঠেছে। সেই চিত্রই আপনাদের সম্মুখে তুলে ধরব। আপনারা দেখতে পাচ্ছেন কীরকম বেহাল রাস্তা। এখান দিয়ে মোটরসাইকেল কিংবা যে কোনো দু চাক্কা বলুন, চার চাক্কা বলুন, যে কোনো যানবাহন যাওয়ার খুবই একটি বিপজ্জনক বিষয়। যে কোনো মুহূর্তে একটি বিশাল দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এখন বৃষ্টি হয়নি, বৃষ্টির সময় হলে আরও অসুবিধা হয়, কারণ এই রাস্তা দিয়ে একদম ইসলামপুর টু দোমোহনা অবধি যোগাযোগ করা যায়, কিন্তু দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল এই অবস্থা। স্থানীয় অনেক লোকজন প্রশাসনিক লেভেলে অনেকবার অভিযোগ জানানোর পরও এটার কোনো সুরাহা হয়নি। হ্যাঁ, দেখেন, এই দেখতেই পাচ্ছেন গাড়িটার একদম খুবই একটু শোচনীয় অবস্থায় যাচ্ছে। আমরা এখানকার কিছু স্থানীয় লোকদের সঙ্গে কথাবার্তা বলে নেব, তাদের এই বিষয়ে কি মন্তব্য এবং তাদের কি অভিযোগগুলো আমরা জানেন। দাদা, এক মিনিট বলছি, আপনি তো প্রতিনিয়ত হয়তো মনে হচ্ছে এই রাস্তা দিয়ে চলাচল করেন। এই রাস্তা এরকম খারাপ হওয়ার জন্য কি অসুবিধায় পড়তে হচ্ছে? খারাপ যাওয়া আসে খুব কষ্ট হয়, যাওয়া আসায় খুব কষ্ট হয়। দেখা যাচ্ছে এরকম বেহাল রাস্তায় যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই দুর্ঘটনা থেকে ঘটলে আমাদের তো জনগণের খুব অসুবিধা হবে, সেই বিষয়ে কিছু বলবেন? অসুবিধা হয় তো, রাস্তাটা ভালো হলে ভালো হয়। রাস্তাটা ভালো হলে অনেক দিন ধরে এরকম আছে রাস্তা। আপনার বাড়ি কোথায়? আচ্ছা, এবং অন্য আরেকজনকে আমরা জেনে নেব। আরেকজনকে আমরা সঙ্গে পেয়েছি। দাদা, বলছি, এই যে বেহাল রাস্তা, আপনারা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে চলাচল করেন, এই বেহাল রাস্তার সম্পর্কে আপনার কী মন্তব্য আপনাদের আছে বলতে পারেন? এই রাস্তা ভালো কতদিন হয়ে গেল, ঠিক করতে কই চায় না, কই মন্ত্রী প্রধান কই এই রাস্তার কাজ করে না। কতদিন হয়েছে এই রাস্তা এরকম? এই রাস্তা কম 10 সাল হয়ে গেল। 10 সাল হয়ে গেছে। অনেকবার নেতা মন্ত্রী বা প্রশাসনিক পর্যায় থেকে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু হয়নি, তাই তো? হ্যাঁ, কেন মানুষগুলো ডাক্তার করে লেজার, কই বেমারি হয় লেজার, অনেক দিক্কত, কই কথা শুনে না। যাই হোক, দেখতে পাচ্ছেন এই বেহাল রাস্তার কারণে প্রতিনিয়ত এখানকার স্থানীয় মানুষদের সমস্যার সম্মুখীন হতে চলছে। এবং আমি এখানকার স্থানীয় একজন বিশিষ্ট লোক, ওনার কাছ থেকে আরও কিছু এই রাস্তা সম্পর্কে জেনে নেব। বলছি, দাদা, এই যে বেহাল রাস্তা, এখান দিয়ে তো প্রতিনিয়ত না হলেও 1000-2000 গাড়ি চলাচল করে, আপনারা স্থানীয় বাসিন্দা। এই যে বেহাল রাস্তা যে আপনাদের অসুবিধায় ফেলছে, সেই সম্পর্কে কিছু বলুন। দেখেন, আমাদের এই রাস্তা তো খুব চলাচল, রাসাখোয়া থেকে আমাদের দেবীগঞ্জ, এখান থেকে আমাদের আবার ইসলামপুর অনেক দূরে দূরে যায় লোক, ঠিক আছে। এখন হচ্ছে কি যে এই রাস্তাটার দিকে আমাদের মানে শুনছি যেরকম যে এখানে আমাদের পাস হয়েছে, এখানে রাস্তাটা পাস হয়ে গেছে, কিন্তু কোনো প্রক্রিয়া, কোনো কাজ চালু হয়নি এখনও। আশা করি যে আমাদের মন্ত্রী সাহেব আছেন আর আমাদের যে দিগ্গজ নেতাগুলো আছেন, সবাই যেন আমাদের এই রাস্তাটা ঠিক করে দেয়। যাই হোক, মানে জনপ্রতিনিধি যারা আছে, জনপ্রতিনিধিদের কাজই তো জনসেবা করা, তাই তো? দেখা যাচ্ছে ভোট আসলেই আমাদের হয়তো সব পার্টি থেকে, সে কোনো নির্দিষ্ট একটি দল নাই, সব পার্টি থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়, রাস্তাটা করে দেওয়া হয়। অথচ দেখা যাচ্ছে আজ থেকে হয়তো 7-8 বছর ধরে এই রাস্তা ঠিক হচ্ছে না। তাই সেই বিষয়ে 2-4টা কথা বলুন। তা আমরা বলতে চাই যে যে আমাদের রাস্তাতে চলাহাঁটা করে দূর দূর থেকে অনেকগুলো লোক আসে, বা আমাদের গ্রামবাসীরা এদিকে যাওয়া আসা করে, এদের কষ্ট হচ্ছে অনেক। তো আমরা চাই যে যেন তাড়াতাড়ি আমার এই রাস্তাটা ঠিক হয়ে যাক, আর আমাদেরও একটু সহলিয়তটা হোক আর কি। আর এই রাস্তা যদি না হয়, তাহলে আপনারা ভবিষ্যতে হয়তো আরও বড় আন্দোলন করতে পারেন। তা তো ঠিক, আমরা তো দেখতেছি যে আমাদের এখানে রাস্তায়, মানে রাস্তার জন্যই আমাদের অনেকগুলা, এই যে আমার বাড়ির পাশে, এটা আমার বাড়ির পাশে অনেকগুলা গাড়ি ভেঙে গেছে, কারো টায়ার পাঞ্চার হয়ে গেছে, 2-4টা অ্যাক্সিডেন্টও হয়ে গেলো এই জায়গায়। তো আমরা চাই যে এটা একটু ঠিক হয় না। ধন্যবাদ। আপনার নাম? মোহাম্মদ শাহনওয়াজ আক্তার। আপনার বাড়ি? বাড়ি আমার ঝাড়বাড়ি, এই গ্রাম আমাদের। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার বাড়ি থেকে, আমার বাড়ির পাশে এর থেকে বেশি খারাপ আছে।
মোটামুটি 4টা গাড়ি এই মাসের মধ্যে 4টা গাড়ি পোল্ট্রি হয়ে গেল, মানে ওই মকাইগুলোর 4টা গাড়ি পোল্ট্রি হয়ে গেল। ওই সেই 4টা গাড়ি এখনও খারাপ যেরকম আছে সেরকম খারাপ আছে, এখনও ঠিক করার কোনো অফিস নাই। আচ্ছা, যাই হোক, আপনার কথা বলছি চারটে গাড়ি মানে পাল্টি হয়ে গেছে। তো এই 4টে গাড়ি পাল্টি হওয়ার সময় তো যে কোনো সময় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যেতে পারতো, তাই না? যে কোনো সময় কোনো মৃত্যু বা নিহত হতে পারতো, তাই তো? তাই তাহলে আগে রাস্তাটা আরও অনেক আরও খারাপ রয়েছে, তাই তো? হ্যাঁ তাই। ঠিক আছে, এই দাদাকে আমরা সঙ্গে নিয়ে দেখবো আরও রাস্তা খারাপ। আমরা আমাদের ক্যামেরাম্যান যে আছে ওনাকে বলবো এই চিত্রটাকে আরও ভালো করে ফুটিয়ে তোলার জন্য। দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর গ্রাম পঞ্চায়েতের ঝাড়বাড়ি সংলগ্ন এলাকায়। আমরা পেয়ে গেছি একজন মহিলাকে, উনি কিছু বলবেন, বয়স্ক মহিলা। এমন করে বেড়াইছে, ছোয়া ছোট কুচুরা হয় পারেনি, বেরোয়া পারেনি, হাঁটাল যায়নি, ঠিক করে দেন রাস্তাটা, তাড়াতাড়ি ঠিক করেন জলদি করে। বেড়াল যায়নি, হাঁটাল যায়নি, পোল্ট্রি খায় পড়ে যাচ্ছে, গাড়ি টাড়ি কিছু যাওয়া পারেনি, ছোয়া ছোট। শুনতে পাচ্ছেন ওনার কথায় ক্ষোভ, যেটা ক্ষোভ কষ্ট। ফুটে উঠেছে। ধন্যবাদ। আপনার নাম? অকলিমা খাতুন। ধন্যবাদ ওনাকে। দেখতেই পাচ্ছেন বেহাল রাস্তা, যেটা এখন যে আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো বৃষ্টি নামলে ঠিকমতো যদি বর্ষা হয় এই রাস্তা আরও ভয়ানক রূপ ধারণ করবে। এই বেহাল রাস্তার দ্রুত সমাধান চান ঝাড়বাড়ির স্থানীয় মানুষজন। ক্যামেরায় নির্মল সরকারের সঙ্গে আশিস বিশ্বাস, নর্থ বেঙ্গল টিভি।